প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হলো শুধু খামারি ভাইদের জন্য। প্রথমত করেন কি, প্রায় খামারেই এই ঘটনাটা ঘটতাছে, সেই সম্পর্কে বলতাছি। সবাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমত হলো, একটি খামারে লাভের আশা যেটা করতে যান, লাভ করতে হলে যারা গাভী পালেন তাদেরকে কিন্তু লাভের কী থাকে, বকনা বা ষাঁড় বাচ্চা যা হয়, বাছুরটাই আপনার লাভে থাকে। সে বাছুরে যদি একবার কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু কোনো লাভ থাকে না, এবং কি সেই খামারি ক্ষতিগ্রস্তর মুখে পড়তে হয়। যেমন দেখতে পাচ্ছেন, এই তো আমার খামারে বকনা এগুলো হলো নতুন বাছুর হয়েছে কিছুদিন ধরে। এগুলো যখন একটা মারা যায় বা যায় কিছু হয়, তাহলে কিন্তু আমি কিন্তু হতাশ, কারণ আমার ওই যে একটি বছর আবার ফিরে ওর মাকে পালতে হবে, তার পড়াশোনা আবার একটা বাচ্চা দিবে। সেই সম্পর্কে বলতাছি। এই তো মেন সমস্যা হলো, এটা হলো হয় যে নাভি ফোলা রোগ যেটাকে বলে, ওই তো এটা কিন্তু আমার খামারে নাভি ফুলে না। সবসময় করবেন কি, বাচ্চা দেওয়ার পরে দেখবেন কি কাঁচা নার বা একটা নাভির মধ্যে একটা থাকে, যে নারের মতো থাকে, ওই জিনিসটা যেন বড় গাভী যেন ছাড়তে না পারে। ওখানে দেখবেন কোনো ইনফেকশন যেন না হয়। সবসময় পরিষ্কার জায়গায় রাখবেন, এবং কি বায়োডিন দিয়ে ধুয়ে দিবেন, যে পর্যন্ত ওই কাঁচা নাটটা যদি একবার না পড়ে, নাটটা শুকিয়ে 7 দিনের দিন একলাই পড়ে যাবে। তারপরে দেখবেন ওই নাভিটা ফুলতেছে কিনা। যদি একবার ফুলে তাহলে করবেন কি, সেক দিবেন, আগুন দিয়ে সেক দিবেন। আগুনে যে এই তেনাটা গরম করে ওই তেনাটা ধরে রাখবেন, সেক দিবেন। ওইগুলো করলে বাদে কখনোই আর কোনো সমস্যা হবে না, এবং কি ওখানে কোনো পোকামাকড় রোগ জীবাণু কিছুই ছড়াবে না। এগুলো করলে বাদে ইনশাল্লাহ আমি আশাবাদী, আর কোনো কিছু করতে হবে না, কোনো ডাক্তারও দেখাতে হবে না। আমার খামারে এই সমস্ত এইভাবে করা হতো, আগে হতো, এখন কিন্তু হয় না। আমি আগে সতর্ক থাকি। সবসময় সতর্ক থাকবেন। সতর্ক থাকলে বাদে সাবধানে কোনো মান নাই, মুরব্বীরা বলতো, আমি ওইভাবে চলি। আরেকটি বিষয় হলো, এই বাছুর গরুরই কিন্তু লাম্পি হইতাছে। এতটুকটুক ছোটো বাছুরই কিন্তু বড় বড় গাভীর, তারপর বড় বড় ষাঁড় গরুর, এগুলো কিন্তু লাম্পি সহজে হইতেছে না। যা হইবার ছোটো গরুরই হইতেছে। যেমন আমার এটা বাচ্চা দিছে 25 দিন, ওকে আমি লাম্পির ভ্যাকসিন করা হয়েছে। এটা বাচ্চা দিছে 2.5 মাসের মতো, ওকেও লাম্পির ভ্যাকসিন করা হয়েছে। এইভাবে আমি সবসময় খামারে নগদ লাম্পির ভ্যাকসিন করে দেই। ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই আজ পর্যন্ত, আল্লাহ দিলার হবেও না। এগুলো গরুকে সব লাম্পির ভ্যাকসিন দেওয়া, ওকেও দেওয়া হয়েছে। প্রতি বছরে আমি লাম্পির ভ্যাকসিনটি করে দিতেছি। লাম্পির ভ্যাকসিন করা দেওয়া হইতেছে, তার পাশাপাশি ওদের নাম এবং কি কয় তারিখে কী ভ্যাকসিন করতেছি সবই লেখা থুয়ে দেই। এর কারণে কোনো ভুল টোল নাই। আমি যখন কিনা আবার কোনো ভ্যাকসিন দেই, আমি করি যে দেখি কি যে কারে কবে দিছি, কার কোন সময় হয়েছে, এটা দেখলে বাদে আমি যার যে যেটা দেওয়ার সময় হয়েছে তাকে তখন আমি তাই দিয়ে দিতেছি। এভাবে আপনি যে নিয়ম অনুসারে যদি একবার চলেন, আমি যা কথা বললাম এগুলো যে নিয়ম মেনে যে চলেন, দেখবেন না আপনি খামারে কোনো সমস্যা হবে না। আর এই তো আমার খামারে কিছুদিন তো প্রচুর গরম গেল, আজকে আর বৃষ্টি হয়েছে। প্রচুর গরমের কারণে প্রতিদিন 5 বার বা 6 বার বা 4 বারের মতো শরীরে পানি দিতাম। পানি দেওয়ার কারণে শরীরটা একটু আয়রন ভাব হয়েছে। আমাদের টিউবওয়েল আবার আয়রন। আর আমার এই নতুন গাভীর তো উলান চাপতাছে, নতুন উলান আসবে। খুবই ভালো পার্সেন্টের একটা গাভী হয়েছে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মনোযোগ সহকারে খামার পরিচালনা করবেন, এবং কি বাছুর গরুর সেবা যত্ন নেবেন। ধন্যবাদ সবাইকে।